এটা হলো আজকের রেসিপি। এই বৃষ্টির দিনে এমন একটা রেসিপি খুবই লোভনীয়। হ্যালো ফ্রেন্ডস, আমি জলি। আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। কড়াইতে দিয়ে দেব মুগ ডাল। মুগ ডাল বেশ ভালোভাবে ভেজে নেব। দেখুন, খুব ভালোভাবে কিন্তু মুগ ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলাদা একটা পাত্রে তুলে রাখবো। ওই কড়াইতেই দিয়ে দেব ছোলার ডাল। এটাকেও বেশ হালকা করে ভেজে নেব, তবে মুগ ডালের মতো করে নয়। মুগ ডালটা যে ভেজে নিয়েছিলাম, এবার এতে জল দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্যে। ছোলার ডালটাও হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। ওই একই বাটিতে দিয়ে খুব ভালোভাবে দুটো ডালকে ধুয়ে নেব। প্রেসার কুকারের জল কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে। ডালগুলো ধুয়ে এতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সেদ্ধ চাল, মানে প্রতিদিন আমরা বাড়িতে যেই চাল ব্যবহার করি, আপনারা যারা যেই চাল ব্যবহার করেন সেই চাল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। ভালোভাবে কভার করে দুটো হুইসেল দিয়ে নেব। এদিকে আমি সবজি কি কি নিয়েছি দেখিয়ে দিই। কাঁচা লঙ্কা, বেগুন, পটল, আলু, কাঁকরোল, টমেটো এবং কাঁচা পেঁপে। এই সবজিগুলোকে আমি আগেই কেটে খুব ভালোভাবে জলে ধুয়ে রেখেছি। এদিকে চাল ডালও কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, মানে অর্ধেক সেদ্ধ করা হয়ে গেছে। এবারেতে আমি সবজিগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো। সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং টমেটো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো জল, সবজি এবং চাল ডাল সেদ্ধ হওয়ার জন্য। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে কভার করে দিলাম। এদিকে আমি ফোড়নটা তৈরি করে নেব। সর্ষের তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, গ্রেট করে রাখা আদা। এবার এতে দিয়ে দেব চিনেবাদাম। খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি কিশমিশ। এদিকে খিচুড়িও কিন্তু একেবারেই তৈরি। ওপর থেকে ফোড়নটা দিয়ে দিচ্ছি। দেখুন কত কম সময়ে খিচুড়িটা কত সুন্দর তৈরি হয়ে গেল। আমার ফোড়নটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। দিয়ে দেব ঘি। এই ঘিটা কিন্তু আমার ঘরে তৈরি করা। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, এতে স্বাদ আরও বেড়ে যাবে। দেখুন রান্নাটা একেবারেই কমপ্লিট। কত সুন্দর সবকিছু তৈরি হয়ে গেছে। এইরকম মেঘলা ঠান্ডা হাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি, তার সাথে গরম খিচুড়ি, কেমন লাগবে বলুন তো? আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।